গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। তো আমরা এখন ঘুরতে এসেছি, তোমরা জানো আজকে আমাদের ডে 3, মানে আজকে ভাইজাকে 3 দিন হলো আমরা আছি। আজকে হাই করছে নাকি হাই করো মাম্মা, বাই বাই করে দিচ্ছ। তো আজকে একটু আমরা ঘুরতে যাচ্ছি ঋষিকোণা বিচে। টাটা, বাই 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 করছি সবাইকে। আজকে আমরা ঋষিকোণা বিচে ঘুরতে যাচ্ছি। এখন বাজে সকাল 10:30। আসলে একটু রেডি হয়ে বেরোতে একটু দেরি হয়ে গেল। এখন আমরা ঋষিকোণা বিচে যাব। ওটা এখান থেকে আমরা যেখানে আছি সেখান থেকে 6.5 কিলোমিটার দূরে। একটু যেতে দেরি হবে, মানে টাইম লাগবে। ওই জন্য পুপলাইয়ের জন্য একটু খাবার দাবার বানিয়ে নিয়েছি, ওখানে গিয়ে ওকে খাইয়ে দেবো। দেখিও ওখানে কি মজা করে, কতটা ওর আনন্দ হয়। এমনিতেই তো খুব আনন্দ হচ্ছে বাড়ি দেখে। এখনো জলে নামাইনি। ওখানে আসলে আমরা যেখানে আছি সেখানে জলটা না প্রচণ্ড ঢালু, আমার জন্য ওকে আমার ভয় করছে নামাতে। দেখি ঋষিকোণা বীজটা কেমন। আমাদের সাথে তোমরাও দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো ভিডিওটা দেখো আমাদের সাথে, তোমরাও দেখতে থাকো ঋষিকোণা বীজটা কেমন। ওর পাপাই এখন রেডি হচ্ছে, পুপলাই এখনও ঠিকঠাক রেডি করিনি, ওকে সাজাইনি, শুধু জামাটা পরেছে। একবার দেখি, তুমি জামাটা পরে দেখিয়ে দাও, কেমন জামা পরেছো দেখিয়ে দাও একবার। ও উঠে দাঁড়াতে চাইছে না। তুমি পাপাকে ডাকছো? কই পাপা? কোথায় পাপা? পাপাকে ডাকো মাম্মা, পাপাকে একবার ডাকো। দাঁড়া, কোথায় পাপা, কোথায়? আবার ডাকো পাপা। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি ঋষিকোণা বিচের উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি ঋষিকোণা বিচে। আমরা যেখানে ছিলাম সেই জায়গাটার নাম বলেইছি দয়ালনগর কমিউনিটি পার্ক বিচ। ওখান থেকে ঋষিকোণা বিচ যেতে অনেকটাই সময় লাগে, প্রায় দূরত্ব হচ্ছে 6.5 কিলোমিটারের মতো। এই যে রাস্তাটা দেখো কি দারুণ, মানে রাস্তার ধারেই সমুদ্র দেখা যাচ্ছে। এই রাস্তাটা খুব ভালো লাগে, খুব অসাধারণ লাগছিল। এখানেও হয়তো একটা ছোটো বিচ আছে। আমাদের ওখানে যেতে 15-20 মিনিট লেগেছিল, অনেকটাই দূর। 6.5 কিলোমিটারটা প্রায় অনেকটাই দূর। এই যে আমরা এখন যাচ্ছি, রাস্তার ধারটা দেখো কি সুন্দর, পাশেই সমুদ্র, এদিকে পাহাড়, এদিকে গাছ, কি দারুণ লাগছে। দেখো রাস্তাটা, বিশেষ করে সমুদ্রটা আরও সুন্দর লাগছে। এই দেখো আমরা ঋষিকোণা বিচে এসে গেছি। এই দেখো দুপাশে দোকান আছে, এখনও দোকানগুলো খোলেনি, বন্ধ আছে। এই সাইডের দোকানগুলো খুলে গেছে। মানে এটা খুব সুন্দর, মানে যেরকম মার্কেট থাকে না, এখানেও আছে একটা ছোটোখাটো, ভালোই, মানে ছোটোখাটো নয়, অনেকই বড় একটা মার্কেট আছে। অনেক জিনিস মানে পাওয়া যায় কেনাকাটা করার জন্য, খুবই সুন্দর। অনেক শাক, অনেক জিনিস, যেরকম সমুদ্রের ধারের মার্কেট হয় সেরকমই এখানেও একটা মার্কেট আছে। এই যে আমি আর এনাক্ষী এখন যাচ্ছি সমুদ্রের দিকে। ওর শরীরটা একটু খারাপ করছিল, কারণ খুবই গরমটা পড়েছিল। 3 দিন ধরে ঘুরে ঘুরে ওর শরীরটা একটু খারাপ করে গেছিল। এই যে দেখো ঋষিকোণা বিচ, এবার আমরা নামছি। কি সুন্দর জলটা দেখো, পুরো দূর থেকে নীল জল। এই যে দেখো ঋষিকোণা বীচটা কতটা সুন্দর, আমার তো অসাধারণ লেগেছিল। আর এখানে অনেক রাইডও আছে, যেগুলো চাইলে তোমরা করতে পারবে। আর এখানে একটু নিরিবিলি, আরকে বিচের মতো এতটাও এখানটা জনবহুল না, খুবই মানে নিরিবিলি একটা বিচ, খুব সুন্দর। ওই দিকটা দেখো পাহাড়, দুদিকটাই মানে চারিদিকটাই পাহাড় আর মাঝখানে সমুদ্র, খুব সুন্দর। এই যে দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা,
খুব সুন্দর বীচটা, আমার এত ভালো লেগেছে, খুব সুন্দর বীচ। আমরা যেখানটা ছিলাম খুব পাথুরের ছিল বীচটা, কিন্তু এই বীচটা খুব সুন্দর, মানে চান করার জন্য মানে আদর্শ বলতে পারো। একদম সমান বীচটা, ঢালু না। আমরা যেখানে আছি সেখানের বীচটা প্রচণ্ড ঢালু আর প্রচুর মানে ছোট ছোট পাথরে ভর্তি, যেটা খুবই মানে একটু পা পিছলে গেলে পাথরে লেগে যেতে পারে। কিন্তু এই বীচটা খুব পরিষ্কার, মানে কোনো পাথর টাথর নেই, একদম নামার জন্য আদর্শ। বিচে নেমে চান করার জন্য এই বীচটা খুব সুন্দর। দেখো বীচটা কি সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। চারিদিকটা দেখো কি সুন্দর। এখানে আমরা একটু ফটোশ্যুট করে তারপর আমরা বেরিয়ে গেছিলাম, বেশিক্ষণ থাকতে পারিনি, ওই দিন খুব গরম পড়েছিল। এই যে এখন আমরা এসেছি আরকে বিচে। এই দেখো কি করছে বসে বসে। এই বিচটা খুব সুন্দর, পুরো খোলামেলা একদম। সবাই কি সুন্দর বসে আছে সমুদ্রের ধারে। ঋষিকোণা বীচটা যতটাই নিরিবিলি, আরকে বীচ হচ্ছে তার একেবারেই উল্টো। প্রচুর জনবহুল জমজমাট একটা জায়গা, যেখানে চারিদিকটা দোকান বাজার, প্রচুর গাড়ি, আর এদিকে হচ্ছে স্ট্রিট ফুডে একদম ভর্তি। যদি কেউ সুন্দর সুন্দর চাট খেতে চাও তাহলে তো আরকে বীচ একদম তাদের জন্য একদম দারুণ জায়গা। আরকে বীচটা হচ্ছে প্রচণ্ড কী বলবো জমজমাট একটা জায়গা, যেখানে তোমাদের খুবই ভালো লাগবে। যারা খুব নিরিবিলি পছন্দ করো তাদের জন্য তো ঋষিকোণা বলো, ওই ট্রিনিটি পার্ক বীচ, এগুলো খুব নিরিবিলি, খুব কম লোকজন, এগুলো তাদের ভালো লাগবে। কিন্তু যারা একটু জমজমাট হই হই পছন্দ করো তাদের জন্য তো একদম আরকে বীচ দারুণ। এছাড়াও এখানে অনেকগুলো মিউজিয়াম আছে, যেমন নেভির এয়ারক্রাফট মিউজিয়াম আছে, যেখানে আমরা যাবো একটু পরেই, সেটাও তোমাদেরকে দেখাবো কতটা সুন্দর। আর সমুদ্রের ধারেই একটা সাবমেরিন রাখা আছে। তো সব মিলিয়ে বলতে গেলে এটা অনেক কিছু দেখার আছে এখানে। আর এখন নতুন অনেক জিনিসও হয়েছে, যেমন একটা দেখলাম সুইমিং ক্লাব হয়েছে বড়, খুব সুন্দর, অনেক কিছু দেখার আছে এখানে। আর বিকেলের দিকে এত লোকজন সবাই এসে সমুদ্রের ধারে বসে থাকে, স্ট্রিট ফুড খায়, সবাই নিজের মতো গল্প করে, বন্ধুরা, মানে দারুণ লাগে সব মিলিয়ে। আমার তো খুব খুব ভালো লেগেছে, মানে এই জায়গাটা এত ভালো লাগে। আর এই যে আমার পুপলাই তো বুঝতেই পারছে না কি করবে, ও সবে সবে চলতে শিখেছে, তো বুঝতেই পারছে না যে কোথায় ছুটে যাব, কি করব, নিজেই বুঝতে পারছে না। ওর খুব খুব আনন্দ হচ্ছে, খালি ওই উপরে উঠবে, উপরে উঠে ওখান দিয়েও একা একা হাঁটবে। তো যাই হোক, যা হোক করে একটু চেপে চুপে নিচে নামিয়েই হাঁটছি ওকে, কিন্তু ও খালি বারবার আমাকে ওই দিকটা দেখাচ্ছে, ও উপরে উঠবে, উঠে একা একা হাঁটবে, এত দুষ্টুমি করে বাপরে। সবাইকে দেখে ডাকছে আয় আয় করে, ওর তো খুব খুব মজা হচ্ছিল, দেখেই বুঝতে পারছো কতটা আনন্দ করছে। চারিদিকে এত লোক দেখে, এত সবাইকে দেখে ওর খুব আনন্দ হয়েছে। দেখো কেমন করে হাঁটছে, নিচে বসে এবার ধুলো ঘাঁটবে, আমার হাতটাকে বারে বারে খালি ছাড়িয়ে দিচ্ছে, ও একা একা হাঁটাবে, একা একা হেঁটে হেঁটে যাবে, উফ দৌড়াচ্ছে। ওই যে গাড়িতে আইসক্রিমের গাড়ি ধরে টানতে যাচ্ছে, কি করবে আনন্দে ও নিজেই বুঝতে পারছে না। এই যে এবার দেখতে পেয়েছে বেলুন, এবার যাবে বেলুন কিনতে। বেলুন দেখে তো একদম ছুটোছুটি অবস্থা, বেলুন কিনবে বেলুন কিনবে। ওর বেলুনটা মানে যেহেতু কালারফুল না, ওর খুব ওটা একদম ভালো লেগেছিল, কিন্তু ও এতটাই ছোট, এখন ওকে বেলুন দিলেই ও ফাটিয়ে ফেলবে আর বিভৎস চিৎকার করবে। ফাটলে খুব কাঁদবে, ফাটলে খুব কাঁদবে কিন্তু। এসো এসো এসো, এই দেওয়াই যায়, কিন্তু ফাটলে যা কাঁদবে বিভৎস কাঁদবে।
ও ফাটাবে, আগে চেপে চাপাচাপি করে ফাটবে। আমি ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করেই যাচ্ছি, কারণ ও এক জায়গায় একেবারেই বসতে চাইছে না, এদিক ওদিক শুধু হেঁটেই যাচ্ছে। তো দেখো এবার সন্ধেও হয়ে আসছে। আমি তো সারাক্ষণ ওকে নিয়ে শুধু হেঁটেছি, একবার এদিক যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। এই যে দেখো আমরা একটু সমুদ্রের ধারে নেমেছি ওকে নিয়ে, নেমে একটু চারিদিকটা ভিডিও করছি। ওকে তো বালিতে নামানো যাচ্ছে না, কারণ ও যদি একবার নামে ওকে আর তোলার ক্ষমতা কারণ নেই। ও বালি ঘাঁটবে, জল ঘাঁটবে, এইসব করবে। যেহেতু বিকেল হয়ে গেছে তাই ওকে আর বালিতে নামানো হয়নি, কোলে করে যাওয়ার পর একবার ঘুরিয়ে তারপর আবার আমরা উঠে গেছিলাম উপরে। সন্ধ্যেবেলা আলো জ্বলে গেছে দেখো গাছগুলো। এখন আমরা বিচের ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। কি সন্ধে হয়ে গেছে, তো খুব সুন্দর লাগছে। এই যে দেখো মিনাক্ষী পাপার কোলে আছে, ও এতক্ষণ তো হাঁটাহাঁটি করছিল, এই সবে ওকে একটু জাম্প করে জোর করে নিয়ে একটু আমরা দুজনে মিলে যাচ্ছি। তো ওখানে একটু চাট খুব বিখ্যাত, ওই চাট খেতে যাচ্ছি একটু। এই যে দেখো কত বিখ্যাত। এরপর আমরা এখানে এলাম একটু স্পেশাল চাট খেতে। এখানে তো সব রকম চাটই খুব বিখ্যাত, তার মধ্যে আমরা নিয়েছিলাম টমেটোর একটা চাট। এটা 60 টাকা দাম ছিল, অসাধারণ খেতে ছিল। দেখো সন্ধে হয়ে গেছে, এবার আমরা আরকে বিচ থেকে যাব এয়ারক্রাফট মিউজিয়ামটা, যেটা তোমরা মানে এখানে ভাইজ্যাগে দেখার মধ্যে এটা একটা মানে অন্যতম বলতে পারো। এই এয়ারক্রাফট মিউজিয়ামটা তোমরা সব বয়সীদের জন্য খুব সুন্দর, মানে সবারই খুব ভালো লাগবে। বাচ্চা বলো বয়স্ক বলো সবার খুব ভালো লাগবে। বিশেষ করে বাচ্চাদের তো আরও, মানে বাচ্চাদের কাছে তো আরও আকর্ষণীয় এটা। তারা প্লেনের মধ্যে কি থাকে দেখতে পাবে। এই যে দেখো মিউজিয়ামটার ভিতরে আমরা একদম চলে এসেছি। আচ্ছা, মিউজিয়ামটা ঢুকতে গেলে কিন্তু প্রত্যেকের একটা এন্ট্রি ফি লাগে, সেটা দিয়ে তবেই কিন্তু মিউজিয়ামটা প্রবেশ করা যায়। আর মিউজিয়ামের ভিতরে তো মানে এত বড় একটা প্লেন রাখা খুবই সুন্দর লাগবে। অনেকেই, আমিও তুলেছি প্লেনটার সামনে গিয়ে ছবি তুললাম, মানে খুব ভালো লাগবে। আর প্লেনের মধ্যে কি আছে তার সমস্ত হিস্ট্রিটা এতে দেওয়া আছে।
এর ভিতরে দেখতে পাবে তোমরা গেলে। তো আমি বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, কারণ কোবরাই যেহেতু খুবই ছোট, তাই ওর বেশিক্ষণ ভালো লাগছিল না এখানে থাকার মধ্যে, প্রচুর ভিড়ের মধ্যে থাকতে পারছিল না একেবারেই। তো সেই জন্য যতটুকু পেরেছি ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরাও ভাইজ্যাক ঘুরতে গেলে অবশ্যই এই মিউজিয়ামটা তোমাদের বাচ্চাকে বা তোমরা গিয়ে দেখো, খুবই ভালো লাগবে মিউজিয়ামটা। আর মিউজিয়ামটায় অনেক কিছু হিস্ট্রি আছে যেগুলো তোমরা মিউজিয়ামের মধ্যে ঢুকলে জানতে পারবে। তো সব মিলিয়ে খুব ভালো লাগলো মিউজিয়ামটা। দেখো তোমাদেরকেও কিছু ভিডিও করে দেখালাম, যতটা পেরেছি ভিডিও করে তোমাদেরকে দেখালাম। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। এই যে দেখো ভাইজ্যাক শহরটা, তার পাশে যে মিউজিয়ামটা, সেটা নিয়ে একটা খুব সুন্দর মিউজিয়ামের ভিতরে দেখবে অনেক সারভাইভাল ক্লিপ আছে, কিট আছে, তারপর অনেক মিসাইল আছে, এছাড়াও বিমানের বিভিন্ন অংশ মানে যন্ত্রপাতি অনেক কিছু আছে মিউজিয়ামের মতো। তো সেগুলো সব কিছু দেখে খুব ভালো লাগবে। আর বাচ্চাদের তো আরও সুন্দর লাগবে, মনে হবে যেন একটা প্লেনের মধ্যে ঢুকে আছি। তো যাই হোক, সব মিলিয়ে খুব ভালো লেগেছে। অনেক স্ট্যাচু আছে, অনেক কিছু জানার আছে, মানে একটা দারুণ হিস্টোরিক্যাল প্লেস বলা যায় এটাকে। আর অনেক বাচ্চারা তো এগুলো দেখলে খুব মজা পাবে, ওদের জন্যও খুব সুন্দর একটা জায়গা। তো দেখো কি সুন্দর লাগছে, তোমাদেরও আশা করছি খুব ভালো লাগছে দেখতে। তো কেউ যদি ঘুরতে যাও ভাইজ্যাকে, তো ওইখানটা ঘুরে এসো, খুব ভালো লাগবে। আমার তো দারুণ লেগেছে। আচ্ছা আচ্ছা। ফেরার পথে দেখলাম আরও একটা মিউজিয়াম নতুন হয়েছে, তো সেটায় আর ঢোকা হয়নি, বাইরে থেকেই তোমাদেরকে দেখালাম। তো এই মিউজিয়ামটা ঢুকিনি, যেহেতু অনেকটা রাত্রির হয়ে যাচ্ছিল, তাই মিউজিয়ামটা বাইরে থেকে একটু ভিডিও করে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়িতে যাওয়ার রাস্তায় আরও একটা সুন্দর জিনিস পড়ে, সেটা হচ্ছে গাদিরাজুক প্যালেসটা, যেটা আমি যাওয়ার সময় দেখেছিলাম। তখন যেহেতু ভিডিওটা করা হয়নি, তাই আগে থেকেই ভিডিও করব বলে মানে বসেছিলাম যে কখন ওই প্যালেসটা আসবে সেটা ভিডিও করব আর তোমাদেরকে দেখাবো। এত সুন্দর প্যালেসটা, তার উপর সন্ধেবেলা যখন আলো জ্বলেছে তখন তো আর মানে বলে বোঝানো যাচ্ছে না, কি সুন্দর লাগছে। দেখো এটা হচ্ছে ভাইজ্যাকের সেই প্যালেসটা, গাদিরাজু প্যালেস। কি সুন্দর লাগছে শুধু দেখো, আলোগুলো যখন জ্বলেছে এত সুন্দর লাগছে বাইরে থেকে, অসাধারণ লাগছে, দেখে মন ভরে যাচ্ছে। খুব সুন্দর প্যালেসটা। তো সন্ধেবেলা বলি মাম্মা ওটা হাত দেয় না মাম্মা, নোন না তুমি খেলু করো বলি খেলু করো, আবার হাত দেয় না গালে, মা গালে হাত দেয় না, হাম নয়, কেউ হাম করে না মা, নোননা নিয়ে তুমি হাঁটি করো। নেই পড়ে গেলে না বুঝে পড়েছি।
ওঠো, এসো এসো, এই দেখো, এই দেখো। এই যে এই দেখো সন্ধ্যেবেলা আর্টিমিস থেকে ঘুরে একটু টুঙ্গি পাখি উঠেছিলাম, যেহেতু বাড়ি আসার দিন চলে আসছিলো তাই ভাবলাম একটুখানি ঘুরে আসি। তো এই যে এখন একদম রাত্রি হয়ে গেছে, তো সমস্ত লাইট মানে নিভে গেছে, একটু গ্লোটা কম ছিল। এই দেখো সব লাইটগুলো নিভিয়ে দিল পার্কে। এবার এই দেখো দেখে না কি সুন্দর লাগছে জাহাজটা, জাহাজের আলোটা হয়তো নিভিয়ে দেবে। তো যাই হোক, এবার আমরা বাড়ি ফেরার আগে তো একটু কফি খেতেই হবে, এবং এবার বাড়ি চলে দিন চলে এসছে। কফি থেকে আমি একটু কফি খেয়ে নিলাম, আমরা দুজনেই খেয়েছি। কফিটা কত সুন্দর বলে বোঝানো যাবে না। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। দেখুন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো